আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখেন আমার বাজিঘর পাখির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওরা মানে একেবারে কম খাবার খায়, একবারে কম খাবার খায়। পানিটা আসলে পানির ফিল্টার, একবার একটা পানির ফিল্টার কিনছি, ওই পানির ফিল্টারটা পয়রা ভেঙে গেছে। তাই কারণে বাটির ভিতরে পানি দেই, বাটিতেও পানি নাই। ওদের মনে হচ্ছে যে পানির পিপাসা লাগছে। দেখেন কি করতেছে। আর আমার বাজিঘর পাখির এই যে আবার ওরা ডিম দিছে, সেই 5টা ডিম দিছে। এই তো আপনাদেরকে দেখাচ্ছি। এই নড়াচড়া করিস না, দাঁড়া। এই যে দেখেন, এর আগেও 5টা ডিম দিছে, এবারও 5টা ডিম দিছে। 5টা ডিমের ভিতরে 2টা বাচ্চা ফুটছে আর 3টা বাচ্চা ফুটে নাই। একটা বাচ্চা কালকে ফুটছে আর আরেকটা বাচ্চা আজকে ফুটছে। মানে একবারে ছোট ছোট বাচ্চা, তো দেখেন মানে একেবারে ছোট। এগুলো অনেক কি বলবো, দেখলো কেমন জানি একটা ইয়া লাগে। আসলে যখন একটু বড় হয় তখন দেখতেও ভালো লাগে। ওরা আবার মানুষ দেখলে অনেকটা মানে দৌড়াদৌড়ি করে, ভয় পায়। এই কারণে খাঁচার কাছে অত বেশি আসি না। ফার্স্টে যখন পাখিগুলো আনছি তখন আমার পাখির বাচ্চাগুলো মানে 5টা ডিম দিছে। 5টা ডিমের ভিতরে 5টা ডিমই ফুটছে, 5টা বাচ্চা হয়েছে। ওই জায়গায় আমার ভুলের কারণে আমি আবার বেশি চালাকি করতে গেছি, এই কারণে আমার একটা পাখি মারা গেছে। যে বলে না, বেশি চালাকের গলায় দড়ি, সে অবস্থা আর কি। আমি একটা পাখির বাচ্চা কি করছি, প্রথমে হাড়ির থেকে নিয়ে তারপর আমি ভাবছি ওই পাখিটাকে শিকারি করব, আমার কাছে রাখবো, আমি যা বলি শুনবো। এই কারণে পাখিটা আমার কাছে নিয়ে রাখছি। মনে হয় 2 সপ্তাহের মতো ছিল আমার কাছে। তারপর আমার বোনের আবার অসুস্থ ছিল, আমার বোনের বাচ্চা ডেলিভারি হয়েছে, আমি আবার ওইখানে হসপিটাল চলে গেছি। এই কারণে আর বাচ্চাটাকে মানে পাখির বাচ্চাটাকে ঠিকমতো খাওয়ানো হয় নাই, কেউ খাওয়ায় নাই। এই কারণে না খেতে পাইরা মানে মারা গেছে। তো যদি ঠিকমতো খাওয়ানো হইতো তাহলে আমার পাখির বাচ্চাটা মারা যেত না। সেই পাখির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ওর নাম রাখছি কিউটি। আসলে কিউটি যখন মারা গেছে তখন আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে, কি বলবো, খুবই খারাপ লাগছে। মানে আমি যখন হসপিটালতে নাইসা শুনছি যে আমার কিউটি মারা গেছে তখন আমি কান্না করে দিচ্ছি, মানে এতটা খারাপ লাগছে। ওকে নিজের হাতে খাইয়ে দিতাম, তারপর ওকে আমার কাছে নিতাম, বুকে নিতাম, বুকের উপরে নিতাম, আমার কাঁধের উপরে নিতাম, মানে খুব ভালোবাসছি। আর ও মানে আমার কাছে আসলে কেমন জানি একটা, পাখি হলে কি হবে, একটা শান্তি পাইতো। মায়ের মতো যত্ন করতাম, খুব আদর করতাম। আসলে আমি ভাবছি যে পাখিটাকে আমি বাঁচাতে পারবো, কিন্তু আফসোস পাখিটাকে আমি বাঁচাতে পারিনি। তারপর চারটা পাখি ছিল, খাঁচায় 4টা পাখি ছিল। তারপর একটা পাখি আবার আমার ছেলে সামির ওর হাতের থেকে মানে উইরা বাহিরে চলে গেছে, ওইটা আর পাই নাই। ওইটা কিভাবে পাবো, ওইটা মানে উড়াল দেওয়া শিখে গেছে, এই কারণে আর ওইটা পাইনি। তো এখন আপাতত এই 3টা পাখি আছে। আসলে আমার পাখিগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুব কিউট কিউট পাখি।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পাখিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।